ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে এসেছেন সেনা প্রধান মেজর জেনারেল ওয়াকরুজ্জামান। তিনি কিন্তু এইমাত্রই ঢাকেশ্বরী মন্দিরে এসে প্রবেশ করেছেন এবং সেই দৃশ্যটি কিন্তু দেখতে পাচ্ছেন। তিনি ঢাকেশ্বরী মন্দিরের ভেতরে গিয়ে আসলে এখানকার যারা আসলে পূজা কমিটির দায়িত্বে যারা রয়েছেন, যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কথা বলবেন এবং সার্বিক পরিস্থিতি নিরাপত্তাজনিত যেই বিষয় সেটি কিন্তু আসলে আজকে তিনি পরিদর্শন এই মুহূর্তে জেনারেল ওয়াকরুজ্জামান তিনি কিন্তু এসেছেন এবং ভেতরে কিন্তু প্রবেশ করবেন। সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু নিরাপত্তা রয়েছেন এবং দেখছেন যে দর্শক সমকালের সাথে আপনারা সরাসরি যুক্ত আছেন। জেনারেল ওয়াকরুজ্জামান তিনি কিন্তু ঢাকেশ্বরী মন্দিরের যে গেট সেখানে কিন্তু প্রবেশ করছেন এবং যাচ্ছেন। দর্শক এইমাত্রই কিন্তু সেনা প্রধান তিনি কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে প্রবেশ করেছেন এবং সার্বিক যে বিষয়গুলো তিনি কিন্তু পরিদর্শনের জন্য এই মুহূর্তে ভেতরে প্রবেশ করছেন এবং সব কিছু তিনি আসলে পরিদর্শন করবেন। নিরাপত্তাজনিত কোনো সমস্যা অনুভব করছেন কিনা এখানকার পূজা কমিটির দায়িত্বে যারা রয়েছেন তাদের সাথেও তিনি কথা বলবেন এবং সব কিছু পরিদর্শন শেষে আসলে তিনি মিডিয়া ব্রিফ সহ আনুষঙ্গিক যে কার্যক্রম সেটি কিন্তু আসলে পরিচালনা করবেন। দেখছেন যে পূজা কমিটির নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তিনি কিন্তু কথা বলছেন এবং জানিয়ে রাখি যে ৯ তারিখ থেকে যে শুরু হওয়া পূজা সেটি কিন্তু ৫ দিন চলমান থাকবেন এবং ১৩ তারিখে কিন্তু শেষ হবে। ৯ সেপ্টেম্বর থেকে ১৩ই সেপ্টেম্বর পর্যন্ত যে হিন্দু ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সেটি অনুষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যেই কিন্তু পূজা কমিটির পক্ষ থেকেও কিছু কিছু মানুষ বারবার উদ্বেগ প্রকাশ করছেন এবং নিরাপত্তাজনিত যে শঙ্কার জায়গা সেটি কিন্তু প্রকাশ করেছেন এবং সেই জায়গায় আমরা দেখেছি যে পুলিশ, সেনাবাহিনী এবং র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের পক্ষ থেকে বারবার পূজা যে ঢাকেশ্বরী মন্দির রয়েছে সেখানে পরিদর্শন করে যাচ্ছেন বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে এবং তারই অংশ হিসেবে কিন্তু আজকে সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তিনি কিন্তু কিছুক্ষণ আগেই ঢাকেশ্বরী মন্দিরে এসে প্রবেশ করছেন এবং পূজা কমিটির নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং সার্বিক বিষয়ে যে খোঁজখবর যে বিষয়টি সেটি আসলে তারা কিন্তু করে যাচ্ছেন। প্রত্যেকটা মানুষকে কিন্তু উদ্বুদ্ধ এই বাংলাদেশ, অসম্প্রতি বাংলাদেশ, এই বাংলাদেশের নাগরিক আমরা সবাই এবং বাংলাদেশের ছাত্ররা সামনের দিকে এবং আপনাদের এখানে বিশেষ করে আপনার ব্রিগেডিয়ার জেনারেল মহোদয়, তারপরে নাইট সাহেব, মেজর সাহেব, তারপরে আমার যারা মিলিটারি এখানে ক্যাপ্টেন, ওনারা যে সার্ভিস দিচ্ছে অদ্ভুত। আজকে যে ঘটনাটা ঘটছে আজকে এটা মানে গড গিফটেড, আল্লাহ গিফটেড। উনি আসছেন, কথাবার্তা বললাম, উনি বললো যে আমি এবং আমরা বিশ্বাস করি আমাদের সবাই শান্তি। এখন আপনি কিছু জাতির উদ্দেশ্য বলেন যাতে মেসেজটা আমরা একটা কথা আমরা দেশের নাগরিক, আমরা দেশেই বসবাস করছি, মানবাধিকার, সংবিধান, রাষ্ট্রীয় অধিকার আর অবস্থায় আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে একসাথে থাকতে চাই। কিন্তু আমরা বারবার বলছি ভাই মোবাইলটা কেন বারবার উঠাচ্ছেন আমাদের?
যদি আমাদের জাতির উদ্দেশ্যে কিছু বলেন, সামনে কাছাকাছি দুর্গাপূজা মানুষ অনুপ্রাণিত হবে এবং মানুষের ভিতরে যে অশান্তি অস্থিরতা যেটা দূর হবে। এই যে আপনি আসছেন এটাতে একটা মেসেজ। প্রথম কথা হচ্ছে যে এই যে এই মন্দিরটা, এটা রাজা বল্লভ সেনের সময় থেকে 1200 শতাব্দী থেকে এই মন্দির, তার মানে আমরা শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসাথে বসবাস করছি, শান্তিতে বসবাস করছি। এখানে সবার, এদেশে সবার অধিকার আছে, সম অধিকার আছে। সবাই যার যার ধর্ম সে পালন করবে। সেই জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব। আমরা যে এখন মাঠে আছি, আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন, আপনাদের এই পূজা করবেন এবং আপনাদের যেই এই পরব যেই এটা সুন্দরভাবে আপনারা উদযাপন করবেন। আপনাদের